ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। আমরা মনে করি আমরা কোথাও এখন নিরাপদ নই। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। একটি ছোট শিশু বাচ্চাও নিরাপদ নয়। আমরা কি এমন রাষ্ট্রই চেয়েছিলাম? এতগুলো ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনের তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যে আইন সংশোধন। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডি সেবা স্থানান্তর হলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, সরকারকে কমিশনের চিঠি। নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তিকাল। আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি, 3 জনকে শোকজ, ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। এবার সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকার শেয়ার জব্দ, 950 বিঘা জমি ক্রোক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশ উপদেষ্টার। টিকিট কালোবাজারি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, অংশীজনদের সঙ্গে বৈঠক। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। লাঠি হাতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ ব্যানারে মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস সহ নীলক্ষেত, কাটাবন ও শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিকে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, রসায়ন বিভাগ এবং হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা কোথাও এখন নিরাপদ নই, ইভেন আমাদের বাসায়ও আমরা নিরাপদ নই। শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। এর আগে অপরাজয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মব তৈরি করা চলবে না এবং ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা তো সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট, তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নতুন বাজার ও মিরপুরে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের মশাল মিছিলে শিক্ষার্থী সহ যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শুধু মাগুরার ঘটনা নয়, তনু থেকে মনিয়া, মনিয়া থেকে আসিয়া সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা ও 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ধর্ষকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধীদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে সর্বস্তরের ছাত্র জনতা। সন্ধ্যায় রংপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে এসে মিলিত হয়। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, এমন দাবিতে বরিশালেও বিক্ষোভ হয়েছে। রাতে শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ সমাবেশ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া চট্টগ্রামে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল বের করে এন্টি রেপ ইউনিট। কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। দক্ষিণ কেরানীগঞ্জের এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহ বিচ্ছেদের পর 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় আসেন এক নারী, শিকার হন সংঘবদ্ধ ধর্ষণের। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পৌঁছান ওই নারী। তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন অটোরিকশা চালক আশরাফ। পরে পরিত্যক্ত বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে আশরাফ, জিৎ সহ কয়েকজন। রাতেই নির্যাতিত নারীকে উদ্ধার করে মামলা নেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে ধরা পড়ে 2 আসামি আশরাফ ও জিৎ। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকেই 4 দিন করে রিমান্ড দেন আদালত। রাত্রে থাকার ব্যবস্থা করবে এবং খাওয়ার ব্যবস্থা করবে মর্মে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঋষিপাড়া বুড়ির বাড়িতে একটা পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আরও 2 জন লোক নিয়ে আসে, তারা পালাক্রমে ধর্ষণ করে। মামলার সূত্রধরে 2 জন আসামিকে, ধর্ষণকারীদের মধ্য থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে পাঠাই। তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ভিকটিম। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবে না। 15 দিনে মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। আর আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বোচ্চ সাজার দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেলও। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি। এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই বাছাই করছে এই কমিটি। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে মন্ত্রণালয়। এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে এ সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এনআইডি কার্যক্রম স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে সরকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে ইসির। সমস্যা তৈরি হবে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে। আলোচিত 2 ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পতিত স্বৈরাচার সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরেশোরেই অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। 11 টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে 39টি জমির দলিলে জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা, দেশে এগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে।
একইভাবে মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিন মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানের বিরুদ্ধেও। সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে, অনুসন্ধানে এখনো শেষ হয়নি। এছাড়া রাজধানী গ্রিন রোডের রসনাবিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাভারে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে দোকান মালিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত 9টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দোকান বন্ধ করছিলেন স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সয়াবিন তেল, গুঁড়া দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে এসব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। রিকশা চালক মোহাম্মদ নাজমুল বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্যপণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। 5 লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এটা আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাজে ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে ফিরিয়ে না যায় যে একজন বলবে পাইলে তা করি না, আমরা 4 জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। টিকিট কালোবাজারি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে বিদ্যুৎ ভবনে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে কথা জানান উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এইসব জায়গাগুলোতে যাব, মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এখানে চাঁদাবাজি হচ্ছে তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। কাপড় আর লেস ফিতা নিয়ে নতুন পোশাক বানাতে দেন নারীরা, আর রমজান জুড়ে কর্মব্যস্ত থাকেন দর্জিরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়। বিক্রেতারা বলছেন, এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাবো টেইলার্সে। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে। এবার হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো বেশি চাহিদা। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।